হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজ দেখো তোমাদের যে পুলিশ এক্সামে তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথের সিরিজ চলছে। আজ দেখো মাইডার পেজ এভারেজ চ্যাপ্টারে একেবারে নিজের তোমরা কমপ্লিট করবে। অর্থাৎ পুলিশ এক্সামে তোমাদের বিগত বছরে এবং আপকামিং এক্সামে এভারেজ চ্যাপ্টার থেকে যে সমস্ত টাইপের প্রশ্ন আসে সমস্ত প্রশ্ন আজ রয়েছে, এবং কিভাবে তোমরা সমস্ত প্রশ্নকে জাস্ট 5G টেকনিকের সাহায্যে দেখা মাত্র সলিউশন করবে ওভি মাইডার পেজ 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে। মজা চলে আসবে। পুরোটা ক্লাস দেখো, 1 মার্কস নিশ্চিত করো, কারণ আজকের ক্লাস দেখা মানে 1 মার্কস তোমাদের নিশ্চিত। টার্গেট রাখবে তোমাদের ডব্লিউবিতে সিলেকশন এবার মাইডার ফেস নিতে হবে, এবং 100% তোমাদের হবে যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করো, ম্যাথ স্মার্টনেস ভাবে প্র্যাকটিস করো, টাইমলি সবাই পড়াশোনা করে বৃথা কেউ সময় নষ্ট করবে না। এবং পুলিশের জন্য যারা স্পেশাল ব্যাচ নিতে চাইছো, সিলেকশন ব্যাচ মাইডার পেজ, এখানে তোমাদের পুরো 5G টেকনিকে ম্যাথ সলিউশন করানো হয়। বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সমস্ত ম্যাথ রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ রয়েছে। ওকে, তো চলো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক অ্যাপ দেখে কিন্তু সবাই অ্যাপ ইনস্টল করে এবার অ্যাডমিশন নেবে। এনি ইনকোয়ারির জন্য অবশ্যই ফোন করে নেবে। এবার প্রশ্ন দেখো, এই যে প্রশ্ন এসেছে কি বলেছে দেখো, প্রশ্নটিতে ডব্লিউবি কনস্টেবল 2025-এ কিন্তু তোমাদের এই প্রশ্নটি এসেছে। ম্যাথ করো মাইডার পেজ সম্পূর্ণ ইউনিক টেকনিকে আর সম্পূর্ণ ইউনিক লজিকে তোমাদের ম্যাথ করানো একমাত্র তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে। এখানে ম্যাথ নিয়ে মাইডার পেজ কিভাবে খেলা করা হয় শুধু মজার সহিত দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো, তোমাদেরও মজা চলে আসবে, আসতেই হবে, কারণ এরকম শর্ট টেকনিক মাইডার পেজ আর কোথায় পাবে। দেখো বলেছে একটি শ্রেণীর 24 জন বালকের গড় বলে দিয়েছে 11 বছর। 24 জনের গড় কত বলবে স্যার? 11। বলছে যখন শিক্ষকের বয়সকে যোগ করবে, তাহলে 24 জন ছিল, শিক্ষককে যোগ করার মানে একজনকে যোগ করার ফলে 25 জন হয়ে গেছে। 25 জন হয়ে গেছে বলে 1 বছর বেড়ে গেছে। তাহলে গড়ে কত করে বাড়বে স্যার? 25 জনা যদি 1 করে বাড়ে তাহলে 25 হবে টোটালে। তাহলে টোটালে কত হয়ে যাচ্ছে? 25। আগে ছিল কত গড় বলবে স্যার? 11। তাহলে 11-এর সাথে 25-কে অ্যাড করে দেব 36। অপশন বি ক্যারেক্টার ডি চলে আসবে, অপশন ডি ক্যারেক্টার স্যার। তো চলো আগে নেক্সট। ক সেকেন্ড লাগলো? 2 সেকেন্ড। আরো দেখো প্রশ্ন, এক্সাইজ কনস্টেবল 2013-তে এসে প্রশ্ন বলবে স্যার 30 জন বালকের গড় বলেছে কত আমাদের? 13 বছর। সবাই মনে হয় গুণ করতে বসে পড়ে স্যার 30 জনের গড় এখানে 13 বলেছে, গুণ করে দিই স্যার। পরে বলেছে 18 জনের গড় এখানে 15, স্যার গুণ করে দিই। গুণ করার পর দুজনকে করব মাইনাস, তারপর যা পড়ে থাকবে তাকে করব 12 দিয়ে ভাগ, তবেই পাবো গড়। কারণ গড় ইকুয়াল টু অর্থাৎ অ্যাভারেজ ইকুয়াল টু কি হয় বলবে স্যার? সাম বাই নাম্বার হয়। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বারবার বলি যে আমাদের যদি বিউটিফুল 4-4টে অপশন দেয়, এমনি করতে কি দেয়? তুমি যদি অপশনের সাহায্যে তাড়াতাড়ি ফাস্ট করতে পারো, মজা না এসে থাকে বুঝছে। তাই তো আমাকে অপশন তো সবার এখানে ইউনিট ডিজিট আলাদা রয়েছে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি ইউনিট ডিজিট ধরে সলিউশন করতে পারি। 0-এর সাথে 3 গুণ করলে স্যার 0, মাইনাস 8-এর সাথে 5 গুণ করলে 0, বাই কত 2। তাহলে বলো কত আসবে? 0। আর 0 কোথায়? অপশন বি। নো পেপার নো পেন, অঙ্ক দেখো আর ঝড়ের গতিতে সলিউশন করে আসো মাই ডিয়ার ফ্রেন্ডস। পুরো তাণ্ডব বেগে সলিউশন করো, প্র্যাকটিসও করো এরকম ভাবে যে নো পেন নো পেপার। স্যার আমি পেন নেব না, কিছু নেব স্যার, শুধু প্রশ্ন চোখ দিয়ে দেখবো। এই তো প্রশ্ন এসেছে ডব্লিউবিপি দেখো এসআই 2020-তে এসেছে। বলেছে 3টি সংখ্যার গড় কত বলেছে আমাদের? 80। তাহলে বলেছে টোটাল তাহলে কত হবে? এখানে 240 চলে আসবে টোটাল, 3 আর 40 240। এবার বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে কি বলেছে? বলেছে তোমাদের 10 বেশি, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম বলেছে। তাহলে এবার তোমরা 3টে সংখ্যাকে এ বি সি ধরতে পারো। যে স্যার 3 নম্বর সংখ্যাকে যদি আমি x ধরি, তাহলে এ কত হবে? 3x মাইনাস 10 হবে, আর এ চলে আসবে কি 6x মাইনাস 10 দুগুণে 20 চলে আসবে। এবার এই 3টি সংখ্যার যোগফল কত তোমাদের বলেছে? 240। বলো 6x 9x আর x 10x, তাহলে 10x হয়ে গেছে। দেখো 20 থেকে 20 চলে এসেছে না? আচ্ছা এখানে আরো 10 বছর বেশি বলেছে, 10 অ্যাড করো, কারণ এই যে 10 বছর বেশি। 20 থেকে 10 বাদ মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 20, মাইনাস 20 এপাশে গেলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে 260 চলে আসবে। 0 0 কেটে দাও, x এর মান পেয়ে গেছো কত? 26। তার মানে সবচেয়ে ছোট সংখ্যা তো x, x বলতে 26, আর 26 পেয়ে গেছে কোথায় বলবে স্যার? অপশন ডি। হ্যাঁ চলো আগে দেখো
সচিন টেন্ডুলকারের 11 ইনিংসে একটি নির্দিষ্ট গড় রয়েছে, 12তম ইনিংসে সে কি করেছে 120 রান, যার ফলে গড় তার কি হয়েছে 5 বেড়ে গেছে। কেন 5 বেড়েছে? 120 রান করেছে, 5 বাড়ার ফলে কি হয়েছে রান, বলবে স্যার এখানে 5 বরং 60 হয়েছে, মানে 11তম ইনিংসে তোমার 60, তাহলে 12তম ইনিংসে তো 5 বেড়ে গেছে, তাহলে কত হয়ে যাবে, বলবে স্যার 65, ব্যাস 65 চলে আসবে 12তম ইনিংসের গড় রান। যদি 11তমের বলতো তাহলে আমরা 60 বলে দিতাম, বলো বলো ক সেকেন্ড লাগবে। আর যদি বেসিক করো যে স্যার 11তম ইনিংসের নির্দিষ্ট গড় বলেছে জানি না, এক্স ধরে নি, তাহলে টোটাল 11 সাথে এক্স গুণ করে দেব, ব্যাস এটা 11 ওভারের মোট রান, 12 ওভারে 120 রান করেছে, তাহলে এটা টোটাল 12 ওভারের রান হয়ে গেছে, 12 দিয়ে ডিভাইড করে দেব, গড় হবে, গড় তাহলে কত বেড়ে যাবে স্যার 5 বেড়ে যাবে, তো 12কে 12x আর 11x ডিফারেন্স x, 5 বারং 60, 120 থেকে 60 ডিফারেন্স চলে আসবে 60, তার মানে 11তম ইনিংসে গড় কত ছিল 60 ছিল, 12তম ইনিংসে কত হয়ে যাবে, এর সাথে 5কে অ্যাড করে দাও তাহলে 65 চলে আসবে, আর 65 দেখো অপশন সি। কি বেসিক করো, কি প্রশ্ন উড়িয়ে দিয়ে আসো, ব্যাস তুফানি গতিতে শুধু প্রশ্নকে দেখো আর সলিউশন করো। প্রশ্নে বলেছে কি মাই ডিয়ার, ফোকাস দাও, খতরনাক লজিকে ম্যাথ করো মাই ডিয়ার, তাণ্ডব বেড়ে দাও ম্যাথে একেবারে। বলেছে প্রথম 14টি পূর্ণ সংখ্যা, আচ্ছা পূর্ণ সংখ্যা হোল নাম্বার, বলেছে পূর্ণ সংখ্যা হচ্ছে কি আমাদের 0 থেকে স্টার্ট হয়। আচ্ছা বলো এবার 0 থেকে যদি স্টার্ট হয়, 14টি বলেছে, তার মানে 1 থেকে তুমি যাবে কত দূর, বলবে স্যার 13 পর্যন্ত যাব, তবেই তো 14টি পূর্ণ সংখ্যা আসবে। এবার এদের গড় যদি দেখো যে এরকম ক্রমাগত সংখ্যা রয়েছে, তার গড় বের করা জানো মজার সহিত, বলবে স্যার কি, অন্তিম যে সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, ব্যাস কত উড়িয়ে দিয়ে আসো প্রশ্ন। আগে দেখো বলেছে 21টি পর্যবেক্ষণের গড় 42, অতি উত্তম। স্যার 21টির গড় কিন্তু স্যার 42 বলে দিয়েছে, প্রথমত একে গুণ করুন স্যার, মজা আসবে, হ্যাঁ মজা আসবে, বাড়ি বসে করে, হ্যাঁ সিলেকশন তোমার তাহলে নিতে হলো না। হ্যাঁ পরে বলেছে আবার 21টি সংখ্যার মধ্যে 11টির গড় বলে দিয়েছে কত 50, পরের 11টির গড় বলে দিয়েছে 35, এই বলেছে প্রশ্নে, এই বলেছে প্রশ্নে। এবার কিভাবে করবে, সবার আগে কি ফলো করবে, অপশন, অপশন স্যার অপশন এখানে 0 5 0 3, স্যার আমি অপশন থেকে করতে পারি কিন্তু এক জায়গায় স্যার ফেসে যেতে পারি, কারণ এখানে 0 আছে এখানে 0 আছে, তো চলো যদি আমি 0 চলে আসে সেক্ষেত্রে আরো শানদার টিক রয়েছে, একবারে উত্তর বের করে দেবো। হ্যাঁ বলো মজা আসবে না তাহলে, বলো স্যার কেন নয়, দেখো তাহলে সবাই একটু মন দিয়ে দেখো। বলবে স্যার আমরা এখান থেকে ইউনিট যদি করি তো সবার আগে একটা বিষয় ফলো করবে যে এখানে 11টা সংখ্যা, এখানে 11, টোটাল 22টা হয়েছে, এখানে 22টা হয়েছে, এখানে 21টা, কোথায় বেশি আছে, বলে স্যার এখানে বেশি 22টা, তো যেখানে বেশি থাকবে তার কাজটা তোমরা কি করবে সবার আগে করবে, মানে এখানে আগে গুণ করো 0 5, এদেরকে অ্যাড করো মাইনাস, একের সাথে 2 2, তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে দাও 3, ইউনিট ডিজিট 3 3 3, ব্যাস বোঝা গেছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার মানলাম স্যার এই প্রশ্নে ইউনিট ডিজিট আমাদের এক জায়গায় 3 রয়েছে, ধরুন স্যার যদি এখানেও 3 থাকতো বা এখানেও যদি আমি 63 দিতাম 3 থাকতো, তাহলে তাহলে কি হতো, আরে মুশকিল কিছুই হতো না, সেক্ষেত্রে বলতে বাহ এবার আসলো আসল মজা। কি করে দেখো, তখন কিভাবে করবে দেখো, 42 থেকে 50 কতটা বেশি গড়, বলবে স্যার 8 বেশি, 42 থেকে 35 কম, কতটা কম স্যার 7 কম, তাহলে বলো 11টি সংখ্যা যদি গড়ে 8 করে বেশি হয় টোটালে কত বেশি, বলবে স্যার 88, 11টি সংখ্যায় যদি 7 করে কম হয় টোটালে কত কম 77 কম, আলটিমেটলি এখানে তোমার কতটা বেশি বা কম হয়েছে, বলবে স্যার বেশি, স্যার বেশি বেশি স্যার আমাদের 11 হয়েছে, ব্যাস তাহলে প্রথমে গড় ছিল কত 42, এই 42-এর সাথে 11কে অ্যাড করে দাও স্যার 53, এবার বলো, এবার বলো অপশন কি মাইনে রাখে, অপশন ছাড়াও করে আসবে মজার সহিত, ম্যাক্সিমাম টাইম 10 সেকেন্ড লিখে রাখো। চলো আগে বলেছে পি কিউ আর এর গড় ওজন বলেছে 58 কেজি, পি কিউ বলে দিয়েছে 54 কেজি, কিউ আর বলেছে 48 কেজি, তবে কিউ এর ওজন কত। মাই ডিয়ার ফ্রেন্ডস একটা বিষয় জানো যে স্মার্টনেস ভাবে ম্যাথ করার মজাটাই আলাদা, যে ম্যাথ পারেই না, ম্যাথ দেখে ভয় পায়,
সেও যদি স্মার্টনেস ভাবে ম্যাথ তুমি শিখিয়ে দিও না, শিখিয়ে যদি তাকে দাও, মজা তারও আসতে হবে, সে সারাদিন ম্যাথ নিয়ে পড়ে থাকবে, তুফান এনে দেবে ম্যাথে পুরো, রাত দিন এক করে ম্যাথ করবে, প্র্যাকটিস করতে করতে সে এমন হয়ে যাবে না ম্যাথ দেওয়া মাত্রই বলবে চলো এটা উত্তর, ব্যাস শুধু ম্যাথ ঝড়ের গতিতে উড়বে এইভাবে, বলে স্যার এই আনসার এই আনসার এই আনসার। দেখো এখানে তিনজনার বলেছে কত 58, তাহলে আমি একবারে এভাবেও লিখতে পারি, দুজনার বলেছে কত 54, পরে দুজনার বলেছে কত 48, 48। আচ্ছা চলো আপত্তি, তাহলে স্যার এখানে তো 4 হয়ে গেছে, এখানে 3, স্যার এখানে বেশি, তাহলে এখানে আমরা ইউনিট ডিজিট করতে পারি, বাট তার আগে দেখে নেবো ইউনিট ডিজিট কি আলাদা আছে, হ্যাঁ আলাদা আছে। তাহলে এবার করো যে স্যার 4 দুগুণ 8 হবে, 8 দুগুণ 16 6 হবে, মাইনাস 3 8 24 4 হবে, 8 6 14, 14 ইউনিট ডিজিট 4 4 4 4 0 0 0, অপশন সি। এবার জানো সবাই কি করবে, স্যার আগে লিখুন যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু লিখবো 58, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, পরে পি প্লাস কিউ ইকুয়াল টু 54, একে 2 দিয়ে মাল্টিপ্লাই, তারপরে কিউ প্লাস আর ইকুয়াল টু 48, একে 2 দিয়ে মাল্টিপ্লাই। বোঝা গেছে? এখান থেকে এভাবে মাল্টিপ্লাই করার পর তারপরে কি করবে, কিউর মানটা বের করবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেক সময় হ্যাঁ তখন করতে পারো বেসিক, তোমরা এক্সামে বেসিক করতে পারো এইভাবে বেসিক নিয়ম, কোনো অসুবিধা নেই। যদি দেখো যে অপশানে ইউনিট ডিজিটও আলাদা রয়েছে, তো তাহলে অবশ্যই তুমি এই ইউনিট ডিজিট অ্যাপ্লাই করো, মজা আসবে। আর যদি না সবারই ইউনিট ডিজিট আমাদের সেম রয়েছে, তাহলে বেসিক নিয়ম অ্যাপ্লাই করো। প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে এক্সামে ফার্স্ট করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সেটাই হচ্ছে মেন বোঝার, ওটাই হলো মেন লজিক, তাই না? এক্সামে তোমাদের সিলেকশন নিতে হবে না, সিলেকশন নিতে হবে, তো প্রশ্ন তাড়াতাড়ি করতে হবে। দেখো ডব্লিউপি এসআই 2019-এ এসেছে প্রশ্নটি, বলেছে 75টি মেয়ের গড় ওজন 47 কেজি, শানদার। মেয়ের ওজন লেখা বলেছে 45 কেজি, যার প্রকৃত ওজন 25 কেজি। মানে ধরো সাপোজ আমার ওজন 45 কেজি কিন্তু লিখেছে কত 25 কেজি, তাহলে ভুল লিখেছে। কতটা কম লিখেছে, বলবে স্যার কম আমাদের এখানে 20 কেজি কম লিখেছে। 20 কেজি যদি কম লেখে তার মানে গড়ও তো আমাদের এখান থেকে কমে যাবে, গড় যদি 47 থেকে কমে যায় তাহলে এ নিশ্চয়ই হতে পারে না। আচ্ছা 47 না, কম লিখেছে মানে এর সাথে আমরা কি করবো, অ্যাড করবো। তা আমার যদি 20 কেজি কম লেখে, বলছে 20 কেজি যদি কম হয় তাহলে 75টি মেয়ে রয়েছে, গড়ে কত করে কম হবে স্যার? গড়ে আমি জানি না স্যার, একে ডিভাইড করলাম না স্যার, আমার প্রয়োজন নেই স্যার, কারণ আমি জানি গড় যাই আসুক আমার নেগেটিভে আসবে। তো আমার ওটা এই যে 47 কেজি গড় রয়েছে এর সাথে এখানে যেটা আসবে সেটা অ্যাড করতে হবে, তার মানে 47-এর থেকে বেশি আসবে, তো 47 থেকে বেশি তো এই 3 প্রভুই নেই, একমাত্র ডি রয়েছে। বুঝতে পারছো? এই প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে, এবার বলো ক সেকেন্ড লাগবে, এ মাইন্ডে করে ফেলতে পারবে না প্রশ্ন তোমরা, হ্যাঁ? পরে দেখো আগে বলেছে 50 ওভারের একটি একদিনের ম্যাচে টিমে এক ইনিংসে প্রতি ওভারে 6.1 রানের হারে করেছে। আচ্ছা 50 ওভার, প্রত্যেক ওভারে বলেছে আমাদের 6.1, তাহলে টোটাল কত হচ্ছে 5 × 5 5 6 30, 305 রান টার্গেট দিয়েছে 50 ওভারে 305 রান। বলেছে টিম বি এখনো 10 ওভার থাকতে খেলছে, মানে এখনো 10 ওভার রয়েছে তার খেলা বাকি, তার মানে 40 ওভার খেলে নিয়েছে কিন্তু। বলেছে এবং ম্যাচটি টাই হওয়ার জন্য প্রতি ওভারে 6.5 রানের প্রয়োজন, তার মানে এই যে 10 ওভারে প্রত্যেক ওভারে 6.5 যদি হয় তাহলে টোটাল কত রান তুলতে হবে এখনো, বলবে স্যার 65 রান। 65 রান এখনোই 10 ওভারে তুলতে হবে, তবে গিয়ে 305 হবে, ম্যাচটা ট্রাই হয়ে যাবে, তাই না? তাহলে আমি এখান থেকে যদি 65 বাদ দিয়ে দিই তাহলে 0 4 আর এখানে 2, মানে এই যে 240 রান করেছে এটা নিশ্চয়ই তার মানে 40 ওভারে করেছে, 40 ওভারে করেছে 240 রান। গড়ে কত করে করবে স্যার? গড়ে যদি আমি একে ডিভাইড করি, মিষ্টি কেটে দেবো স্যার, তার মানে এই 40 ওভারে গড়ে করেছে আমাদের 6 করে রান। আচ্ছা আমাদের প্রশ্নে চেয়েছে কি বি এর বর্তমান স্কোর চেয়েছে, আরে বর্তমান স্কোর তো তাহলে 240, তো চলো অপশন সি কে করো কারেক্ট আনসার। আগে দেখো 11 জনের একটি ক্রিকেট টিমে ক্যাপ্টেনের গড় বয়স 33 বছর, উইকেট রক্ষকের থেকে বলেছে 3 উইকেট রক্ষক তার থেকে
3 বছরে বলেছে বড়, তার মানে উইকেট রক্ষকের বয়স কত হবে? 33 আর 3 36, আর ক্যাপ্টেনের কত? 33। দুজনা মিলিয়ে টোটাল কত হচ্ছে? বলবে স্যার 69। দুজনা মিলিয়ে টোটাল হয়ে গেছে আমাদের 69। বলছে যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। দেখো, দুজনকে তুমি বাদ দেবে, টোটাল কজন আছে? 11 জন। দুজনকে যদি তুমি বাদ দিয়ে দাও থাকবে কজন? 9 জন। 1 বছর করে কমে যাবে, তাহলে 1 বছর করে কমে যাবে, তাহলে 9 জনায় কত করে কমবে? বলবে স্যার তাহলে আমাদের 9ই কমবে, 9ই কমবে। তাহলে এখান থেকে তোমরা 9 কমিয়ে দাও আরামসে। বলবে স্যার তাহলে কত চলে আসবে? 60 চলে আসবে, 60 চলে আসবে। তাহলে বলেছে যে টিমের গড় বয়স কত? এবার একে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে কি টিমের গড় বয়স কত? স্যার তাহলে টিমের গড় বয়স আমাদের 30 চলে আসবে। প্রশ্ন কিন্তু এটি শানদার মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো কনস্টেবল মেন 2022 এসেছে। দেখো শানদার প্রশ্ন, মজার সহিত করতে হয়, তাই না? আগে দেখো, কোন ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত মানের গড় বলেছে 75, 4টি বিষয়ে প্রাপ্ত মানের গড় 75। ওকে, তাহলে 4-এর সাথে 75 কে 1 মাল্টিপ্লাই করতে পারো, যে স্যার 4 5 20, 0 ইউনিট 0 আসবে। বলেছে যদি ছাত্রটির পঞ্চম বিষয়ে 80 হয়, তার মানে আচ্ছা চলো এখানে পুরোটা মাল্টিপ্লাই করি। 4 5 20 হাতে 2, 4 7 28 আর 2 30। পঞ্চম বিষয় পেয়েছে 80, তাহলে এখানে 4টি বিষয়, এখানে পঞ্চম বিষয়, টোটালে 5টি বিষয় হয়ে গেছে। 5টি বিষয় টোটাল রান কত হবে? তাহলে 380 কে আমি 5 দিয়ে ডিভাইড করি, 5 7 35, 3 আর 5 2, 4 5 20, তো কত চলে আসবে আমাদের এখানে? 5 7 35, 3 5 6 76, আর 76 দেখো অপশন বি আগে। 40 কেজি, 49 কেজি, 56 কেজি, 69 কেজি, 37 কেজি ওজনের 5 জন সদস্য নিয়ে একটি পরিবারের গড় ওজন। এবার সবাই জানে স্যার গড়, তো স্যার আমরা জানি স্যার অ্যাভারেজ ইকুয়াল টু সাম বাই নাম্বার, একটু আগে বলেছি অবশ্যই। মাই ডিয়ার ফ্রেন্ডস, এ লজিক করা মানে সময় বরবাদ করা, ছেড়ে দাও এই লজিক, ভুলে যাও এই লজিক। তাহলে করবে কিভাবে? স্যার করবো কিভাবে? অপশন দেখো না, আরে তোমাদের জন্য তো অপশন দেয় বিউটিফুল 4-4টে, মজার সহিত করো, তাণ্ড মানো। বলেছেন আমি অপশনের ক্লোজ এটি কাছাকাছি গড় ধরে নিতে পারি, আমি ধরে নিলাম গড় 50। 50 থেকে কত কম? 10 কম। 50 থেকে 49 কত কম? 1। 50 থেকে 6 বেশি। 50 থেকে 69 হচ্ছে 19 বেশি আছে। 50 থেকে 37 আমাদের কম আছে, কত? 37 আর 3 দিলে হচ্ছে 40, আর 10 13 কম আছে, 13 কম। তাহলে এখানে আলটিমেটলি কতটা কম বা বেশি হয়েছে? বলবে স্যার আলটিমেটলি স্যার আমাদের এখানে আমরা দেখব যে দেখো -10 -1 -11, -11 আর -13 কত চলে আসে? বলবে স্যার চলে আসবে আমাদের -24। 19 আর 6 চলে আসে কত? 25 + 25। তাহলে আলটিমেটলি আমরা দেখব 1 বেশি হয়ে গেছে, 1 বেশি হয়ে গেছে। 1 যদি বেশি হয়, কতজন আছে সদস্য? 5 জন। তাহলে গড়ে কত করে বেশি পড়বে? বলে স্যার গড়ে আমাদের 0.2 করে বেশি পড়বে, 0.2 করে। ব্যাস, তাহলে 50-এর সাথে 0.2 কে অ্যাড করে দাও, তাহলে বলবে 50.2 স্যার, আর 50.2 অপশন বি কারেক্ট আনসার। মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসলো কিনা বলো? মজা আসলে অবশ্যই কমেন্টে বলো স্যার মজা এসে গেল। আগে দেখো, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 জনের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তবে 8 জনের গড় বয়স 2 বছর বেড়ে যায়। ওই 2 জন মহিলার গড় বয়স কত? শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার তোমরা বলো তো, দেখো এর ইউনিট ডিজিট দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার এই প্রশ্নটি তোমরা সবাই সলিউশন করে কমেন্টে জানাবে। দেখো এটাও তোমাদের ডব্লিউবি কনস্টেবল 2018 সালে এসেছে, শানদার প্রশ্ন। এবার হ্যাঁ আগে দেখো, 6টি সংখ্যার গড় বলেছে 17, তাহলে বলেছে তবে সংখ্যাগুলোর যোগফল। আরে মুশকিল, 6টা সংখ্যার যদি গড় বলে দেয়, গড়কে আমি কি করব? গড়ের সাথে আমি সংখ্যা গুণ করে দেবো, তবে তো আমি যোগফল পেয়ে যাব। তাহলে এখানে 6 7 42 2, অর্থাৎ 17-এর সাথে 6 গুণ,
6 7 42 2 হাতে 4 বলে স্যার 102 হবে আর 102 অপশন বি। এই প্রশ্ন নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সাথে খেলা করছিল এই কারণে এত সোজা প্রশ্ন দেওয়া। বলেছে পরপর 7টি সংখ্যা, দেখো পরপর যদি বলে দেয়, পরপর যদি বলে দেয় যে কটি সংখ্যা বলবে সব সময় তোমরা কি করবে, তার থেকে 1 মাইনাস করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা কিন্তু কেউ ভুলো না। সব সময় 1 মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করবে, তাহলে কত চলে আসবে 3। এবার বৃহত্তম বলেছে, বৃহত্তম বললে যে গড় তোমাদের দেবে এই গড়ের সাথে তোমরা কি করবে 3 কে অ্যাড করে দেবে। স্যার যদি ক্ষুদ্রতম দিত তাহলে গড় থেকে 3 কে মাইনাস করে দিতাম, বোঝা গেছে? তা বৃহত্তম দিয়েছে অপশন ডি কারেক্ট আনসার। চলো আগে দেখো আরো একটি প্রশ্ন, তোমাদের পুলিশ এক্সামে আসা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এবার বলো এই প্রশ্ন তোমাদের কত সেকেন্ড লাগবে বলো। বলবে স্যার এখানে এক ব্যক্তি 13টি দ্রব্য বলে দিয়েছে এত টাকা, 15টি দ্রব্য এত টাকা, 12টি দ্রব্য এত টাকা, স্যার বলেছে প্রতিটি দ্রব্যের গড় দাম। তাহলে এবার কি করবে, এর সাথে এর মাল্টিপ্লাই, এর সাথে এর মাল্টিপ্লাই, 12 সাথে 65 মাল্টিপ্লাই করে টোটাল দ্রব্য দিয়ে ভাগ দেব, দিয়ে পুরো সময় নষ্ট করে দেবো এক্সাম হলে। ব্যাস বাড়ি এসে দেখবো যখন আমার রেজাল্ট আউট হবে, ব্যাস আমি ফেল করেছি আরামসে। তো তোমার কি করতে পারো, শর্ট কি করতে পারো, তাই না? বলবে স্যার তাই তো অবশ্যই স্যার, আমরা যদি স্যার এইভাবে গুণ করতে যাই তো আমাদের প্রচুর সময় হয়তো নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে সংখ্যাগুলো তোমাদের এমন দিয়েছে যে ডাটাগুলো দেখো ছোট ছোট দিয়েছে, মানে বলতে চাইছে তোমরা এভাবে একটু ক্যালকুলেশন করো যাতে তোমাদের মাইন্ডও একটু খুলে যায়। হ্যাঁ, কিন্তু আমি বলি এভাবে ক্যালকুলেশন করে উত্তরটা বের করতে গেলেও তোমার 10টা সেকেন্ড টাইম লাগবে, আর যদি সেক্ষেত্রে তোমার 5 সেকেন্ডে হয়ে যায় সেক্ষেত্রে কি করবে তোমরা, এখানে দেখো ডিএস মেথড অ্যাপ্লাই করে দিতে পারো যে স্যার এখানে 3 আর 1 4 হবে, 4 7 28, 28 বলতে স্যার 1 পাবো, এখানে 5 আর 1 6, 6 6 36, 36 বলতে 3 আর 6 9, 9 বলতে 0 প্লাস এখানে 5 6 11, 11 বলতে কত 2, এখানে চলে আসছে 3, 3 দুগুণ 6 বাই, দেখো এখানে চলে আসবে 4, এখানে চলে আসছে 6, এখানে 3, তাহলে চলে আসছে 6 6 তাহলে 10, 10 আর 3 13, 13 বলতে কত 4, তাহলে ওপরে আছে 7/4, তাহলে এখানে 7 মাল্টিপ্লাই, এখানেও 7 মাল্টিপ্লাই, কারণ ডিএসএ কি হরকে সবসময় 1 আনতে হয়, এই কারণে 7 মাল্টিপ্লাই করা হয়েছে। 7 7 49, 49 কে 9 কেটে দাও তাহলে 4 পড়ে থাকবে, ডিএস 4 পড়ে থাকবে। তো 4 আমরা দেখবো স্যার 4 এখানে 5 9 7 3 13, 13 বলতে 4, ব্যাস 4 আমরা ডিতে পেয়ে গেছি, তাহলে আমরা বাকিগুলো চেক করলাম না, প্রয়োজন নেই। এবার যদি তোমরা পুরোটা করতে চাও করতে পারো, 7 13 91, 910 প্লাস 900 প্লাস 12 আর 65 গুণ করে যা হবে লিখবে, লেখার পর এদের সবাইকে দিয়ে ডিভাইড করবে, করো কোনো অসুবিধা নেই, করো। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে পরবর্তী দেখো। নাও ডব্লিউপি লেডি কনস্টেবল 2018-তে সে শানদার ক্যালকুলেটিভ প্রশ্ন কিভাবে করবে, সব থেকে খতরনাক লজিক দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন সব থেকে বিউটিফুল লজিক। এ প্লাস বি বলে দিয়েছে তোমাদের কত, বলে দিয়েছে 15 0 50, বি প্লাস সি বলে দিয়েছে কত তোমাদের 15 350, আর এ প্লাস সি বলে দিয়েছে তোমাদের কত 15 200। এবার হচ্ছে মেইন প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, দুজনের গড় এখানে 2 মাল্টিপ্লাই, এখানেও 2 মাল্টিপ্লাই, এখানেও 2 মাল্টিপ্লাই, তাহলে এখানে চলে আসবে কত, বলে স্যার 5 2 10 15 30 31, এত চলে আসবে, তাই তো 0 5 2 10, এখানে 0 বসে যাবে, 2 দিয়ে গুণ করে দাও 0, 5 2 0 হাতে 1, 3 2 6 1 7 15 30 3, এত চলে আসবে, এখানে 0 0 তো বসবেই, 2 2 4 15 30, এত মাল্টিপ্লাই করে নাও, করার পর দেখো সবার শেষে দুটো করে 0 মিলে যাচ্ছে, কেটে দাও, তাহলে এখানে 301 হবে, 307 হবে, 304 হবে। এবার প্রশ্ন হচ্ছে তুমি এখান থেকে ফার্স্ট করবে কিভাবে, বলবে স্যার আমি এখান থেকে করতে পারি, আমার চেয়েছে কি এর, তাহলে এ 2a লিখি, 2a ইকুয়াল টু আমার এদিকেও 2a আসতে হবে, তাহলে আমরা কি করব a প্লাস বি এর সাথে অ্যাড করে দেব a প্লাস সি, এবার মাইনাস করে দেব আমরা b প্লাস সি,
তাহলে 2a চলে আসবে। এবার এখান থেকে তোমরা করতে পারো যে a প্লাস b এর কত, বলবে স্যার 301, b a প্লাস c এর কত 304, b প্লাস c এর কত 307, ব্যাস। তাহলে এখানে আসছে কত 605, 605 থেকে 307 কে মাইনাস করে দাও, তাহলে কত চলে আসছে 8 হাতে 1 9 9 4 2 258, তাহলে 2a ইকুয়াল টু এত চলে আসছে, 2 দিয়ে কেটে দাও, কত আসছে 14 দুগুণ 28 9 দুগুণ 18 149 149, অপশন ডি। তারপর দুটো জিরো বসিয়ে দেবে, দুটো করে জিরো ক্যান্সেল আউট করেছি না, অপশনও দেখো দুটো জিরো সবার রয়েছে, এমনই অপশন দিয়েছে, দেখেছো, বোঝা গেল। আগে দেখো 15টি সংখ্যার গড় 28, যদি প্রতিটি সংখ্যাকে দ্বিগুণ করা হয়, দেখো প্রত্যেক সংখ্যাকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে গড়ও তো তোমার দ্বিগুণ করেই পারবে। তাহলে গড় আগে ছিল কত, বলবে স্যার 28, 28 ছিল, দ্বিগুণ করা হয়েছে, বলছে তারপর আবার প্রতিটি সংখ্যার সাথে 5 যোগ করো। আরে সবাইকে যদি 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ করা হয় তো গড় তো 5 করেই পারবে। তাহলে প্লাস 5 করে দাও, 8 দুগুণে 16 6, 6 আর 5 11, ইউনিট ডিজিট 1, অপশন সি। চলো আগে, এক ব্যক্তি বাড়ি থেকে অফিসে 20 কিমি পার ঘন্টা বেগে যান এবং 30 কিমি পার ঘন্টা ফিরে আসেন। ধরো তুমি কোনো একটা পথ যাচ্ছ এসেছো, আবার যদি রিটার্ন চলে আসো সেই জায়গায়, তাহলে সবসময় যে অ্যাভারেজ স্পিডটা বেরোয় সেই অ্যাভারেজ স্পিডের ফর্মুলা চলে আসে 2xy বাই x প্লাস ওয়াই। ওকে, এক্স বলতে যাওয়া, ওয়াই বলতে ফিরে আসা। তাহলে 2 ইন্টু 20 ইন্টু আমরা লিখবো 30 বাই 30 আর 20 50, 0 0 কেটে দাও, 4 3 4 12, 12 দুগুণা 24 আর 24, অপশন এ কারেক্ট আনসার। নেক্সট, 5 বছর আগে স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল 23 বছর, স্বামীর আর স্ত্রীর গড় 23, তাহলে টোটাল কত হবে, বলে স্যার 23 দুগুণ 46 বছর। মানে এই যে 46 বছর এটা কিন্তু 5 বছর আগের, তাহলে বর্তমানে কত হবে, স্যার দুজনের তো 5 5 করে 10 হবে, তাহলে 10 এর সাথে অ্যাড করে দিই, তাহলে বর্তমানে পেয়ে যাব 56 বছর। বলেছে বর্তমানে তাদের সাথে একটি বাচ্চার যোগ হওয়ায় গড় হয় 20, স্বামী স্ত্রী ছিল, বাচ্চা এসে যোগদান, 3 জন হয়েছে, গড় 20 করে যদি হয় 3 20 কত হয়ে যাবে 60, টোটাল 60, স্বামী স্ত্রীর এত, 3 জনার এত, মাইনাস করলে তাহলে শিশুর পেয়ে যাবে কত, বলবে স্যার 4, আর 4 কোথায়, ব্যাস অপশন সি। নেক্সট, পরবর্তী প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে এবং পুলিশের জন্য রয়েছে দেখো একেবারে সিলেকশন ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, তো অবশ্যই যারা অ্যাডমিশন নেবে সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু সবাই ইনস্টল করবে, এবং এনি ইনকোয়ারির জন্য অবশ্যই সবাই এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। ম্যাথের একেবারে তাণ্ডব ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস, যে তুমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করো, সাথে টাইপ ওয়াইজ করো, একটি চ্যাপ্টার শেষ হয়ে গেল, মক টেস্ট দাও, নিজেকে যাচাই করো, আর সিলেকশন পাবে না এবার বলো, হতে পারে 100% মাই ডিয়ার ফ্রেন্ডস সিলেকশন পাবেই, কারণ ম্যাথ রিজনিং স্ট্রং করে নেওয়া মানে মজাই মজা, সিলেকশন নিশ্চিত মাই ডিয়ার ফ্রেন্ডস হতেই হবে। আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা টেলিগ্রাম জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।